এক পেশকে হরকত বলে এক জবর এক জের এক পেশকে কি বলে হরকতের উচ্চারণ হরকতের উচ্চারণ দেরি করি পড়তে হয় হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয় যেমন আলিফ জবর আ আলিফ জের ই আলিফ পেশ উ আবার বলেন আ ই উ আইন জবর আ আইন জের ই আইন পেশ উ বলেন তো হামজা জবর কি আবার বলেন হামজা জবর আ হামজা জবর আ হামজা জের ই হামজা পেশ উ আ ই উ আ ই উ উপরে আসেন আলিফ জবর আ আলিফ জবর আ উচ্চারণ করুন দেখি আ বললে দুইটা তাড়াহুড়া হয়ে যাবে আ আ আ আ আ আ আলিফ জবর আ আলিফ জের ই উচ্চারণ করুন দেখি আ ই আ ই আ ই আলিফ জবর আ আলিফ পেশ উ উচ্চারণ করুন দেখি আ উ আ উ আলিফ জের ই আলিফ জবর আ উচ্চারণ করুন দেখি ই আ ই আ ই আ আলিফ জের ই আলিফ জের ই উচ্চারণ করুন দেখি ই ই আলাদা আলাদা ই করে দুইটার একই উচ্চারণ ই ই ই ই আলিফ জের ই আলিফ পেশ উ উচ্চারণ করুন দেখি ই উ ই উ ই উ এইবার হেডাম দেখা যাবে কেমন পাবেন আলিফ জবর আ আইন জবর আ বলেন দেখি এইটা হামজা আলিফ পরেরটা আ আ দুইটার উচ্চারণ কি একই আছে আ আ আলিফ জবর আ আইন জের ই আ ই আ ই আলিফ জবর আ আইন পেশ উ আ উ আলিফ জের ই আইন জবর আ ই আ আলিফ জের ই আইন জের ই আলিফ জের ই আইন পেশ উ আবার বল এক জবর এক জের এক পেশকে কি বলে হরকতের উচ্চারণ দেরি করে পড়তে হয় আ ই উ আ ই উ আ ই উ
তো দেখি জোরে জোরে পড়া তো দেখি। আবার বলো হরকতের উচ্চারণ। হ্যাঁ, নিচ থেকে বলো, আলিফ জবর থেকে। হ্যাঁ, বানান করে করে পড়ো। এবার উপরে চলে যাও। বলো। টান হচ্ছে কেন? আ ই হরকত না, হরকতের উচ্চারণ কয়লে টানতে হয়? তো আপনি টানতেছেন কেন? এবার পুরোটা একবারে পড়া যান। রিডিং হরকত বলেন। আবার বলেন হরকতের উচ্চারণ। ওইখান থেকে দ্বিতীয় লাইনটা পড়া, পড়াইছো পড়া, দ্বিতীয়টা পড়ো। হ্যাঁ, ওইটা কি হবে? ওইটা তো প্রথমে পড়া দরকার ছিল। হ্যাঁ, ওইটা তো। হ্যাঁ,